কোনো প্রতারকের প্রশ্রয় নেওয়ার কোনো দরকার নাই যে পাসপোর্টটা আগে পাওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর বিভাগীয় পাসপোর্ট অফিস আগারগাঁও থেকে দালাল চক্রকে আটক করেছে র্যাবের অভিযানে। আটক করে নিয়ে যাওয়া হচ্ছে পাসপোর্ট এবং ভিসা অফিস থেকে। তাদের অভিযান চালিয়ে আটক করা হয়েছে। র্যাব 2 এর পক্ষ থেকে এই অভিযান চালানো হয়েছে আজকে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তাদের নিয়ে যাওয়া হচ্ছে। দালাল চক্রের সঙ্গে যারা জড়িত তাদের আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। র্যাব 2 এর পক্ষ থেকে আজকে অভিযান চালিয়েছে র্যাব 2। এখানে যারা দালালি করে, ওর দাদা দালালি করছে, ওর বাবা দালালি করছে, ওর বড় ভাই দালালি করছে, ও করে আমাদেরকে ভাবে ভাড়াটিয়া। যে এখানে একটা নির্দিষ্ট সময় আছে পাসপোর্ট দেওয়ার জন্য, এর চেয়ে কম সময় কোনোভাবে দেওয়া সম্ভব না। সেটা ওনারা বলবেন। এটা তো আসলে আমার যে বিচারিক কার্য অংশগ্রহণ না, আমি অভিযোগ পাচ্ছি তারা যারা সত্যিকারের প্রকৃত অপরাধী যদি প্রমাণ হয় তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব। এখন ইন্টারনালি কি মেকানিজমে পাসপোর্ট হয় কতটুকু সময় দেয় সেটা আমাদের এখানে তাদের অফিসাররা আছেন, তারা ব্রিফ করবেন। দালাল বলছে এই কারণে যারা এখানে তারা স্বীকারও করছে যে আমরা যারা আসছে তাদেরকে কম সময় দেওয়ার জন্য আমরা বলেছি, কিন্তু তারা যে কম সময় দিতে হবে এমন কোনো আশ্বাস তারাও দিতে পারছে না। তারা জাস্ট তাৎক্ষণিকভাবে যতটুকু টাকা পেলো এটাই তাদের লাভ। তারা যে দিতে পারবে এমন কোনো অ্যাসিওরেন্স দিতে পারছে না। আমি অন্তত যাদের সাথে আমি কথা বলেছি, আমি তাদের সাথে কথা শুনছি, এক একজন এক এক ধরনের কথা বলছে, এক একজন এক এক ধরনের অ্যামাউন্ট, এমন এক্সাক্ট ফিগার তারা কেউ বলতে পারছে। 5,000 বলছে, 10,000 বলছে, কেউ 500 টাকাও বলছে। 500 টাকা দিলে আমি হয়তো কাল 2 দিন পরে দেবো, এরকম রাখি কোনো ফিগার। সেই জন্যই তো আমরা অভিযান করছি। আপনারা যারা বলছেন তার সাথে আমরা একমত, আপনারা সেটা আমরা একমত। আমরা এই জন্য অভিযান করছি। দালাল ধরেছেন নাকি কর্মকর্তা কাউকে ধরেছেন সেটা আমার কর্মকর্তা ধরা তো আমার আজকের এখানে উদ্দেশ্য না। কর্মকর্তাদের তদন্ত হয়, তদন্ত করে ব্যবস্থা হয়। কর্মকর্তা সেটা ব্যাখ্যা তারা দিবেন, সেটা ব্যাখ্যা দিবেন। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। এখন আমরা পাসপোর্ট অফিসের যে প্রতিনিধি আছেন ওনার থেকে কিছু শুনবো। আমি উপপরিচালক বিভাগীয় পাসপোর্ট অফিস আগারগাঁও, ঢাকা। আমি আপনাদের এখানে কয়েকটা জিনিস শুধু দেখাবো। প্রথম কথা হলো, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী। আমি কোনোভাবে কোনো আইন অসাধু কোনো কাজ করে আমি কোনো আইনের ঊর্ধ্বে নয়। এবং প্রজাতন্ত্রের কর্মচারী, আমি যেহেতু বেতনভুক্ত কর্মচারী, আমি জবাবদিহিতার বাধ্য। পাসপোর্ট অফিসে এখানে আমার পোস্টিং হলো 2 বছর। তো এখানে সারাউন্ডিংসে যে প্রতারকরা আছে, সেই প্রতারকরা জনগণকে প্রতারণা করে বলেই আমরা কি করেছি, প্রতারকদেরকে ধরে তারপর তাদের নাম ছবি টানিয়ে দিয়েছি। আমরা এই জন্য কি করি, সবসময় আমাদের একটা মাইকিং চলতে থাকে যে আপনারা এই জায়গা থেকে সাবধান থাকুন। আমাদের পাসপোর্ট অফিসের চারপাশে যে প্রতারণা করে, আমার হাতের ডান পাশে বেশ কিছু দেখবেন ছাতা নিয়ে বসে থাকি। এই ছাতাগুলো উচ্ছেদ করার জন্য আমরা প্রতি মাসে আমরা কি করি, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করি। ইভেন গতকালকে আমি নিজে শেরেবাংলা জঙ্গল থানার ওসির মাধ্যমে ছাতাগুলো উচ্ছেদ করেছি গতকালকে। আজকেও যখন অফিসে আসতেছি তখনই দেখেছি আবার ছাতাগুলো বসে গেছে। এখন আসেন মূল বিষয়ে। আপনারা কেউ কি আছেন যারা অন্তত মোস্ট রিসেন্ট কোনো আত্মীয়কে পাসপোর্ট অফিসে পাঠিয়েছেন? একজনও বলতে পারবেন যে পাসপোর্ট অফিস থেকে ফেরত গিয়েছে? এনিওয়ান? কোনো সুযোগ নাই। কারণ প্রজাতন্ত্রের কর্মচারী, তার কাজ করে দেওয়ার মাধ্যমে আমার কি করতে হবে, বেতন নিতে হবে। এখন আমাদের পাসপোর্ট পেতে যেই পাসপোর্ট পাওয়ার জন্য কল ডেট দেওয়া থাকে, প্লিজ ভাই এটা জাতিকে জানাবেন। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আপনাদের কর্মচারী, মানুষের কাছে দুয়ারে যে সেবা দিয়ে আসবো। এখানে প্রত্যেকটা মানুষের সমস্যা আমরা অ্যাকনলেজ করি। যারা পাসপোর্ট পাওয়ার কথা 22 দিনে, সেই পাসপোর্ট তারা পেয়ে যাচ্ছে 15 থেকে 16 দিনে। তার মানে আমরা 1 সপ্তাহ আগে পাসপোর্ট দিচ্ছি। যেই পাসপোর্ট পাওয়ার কথা 11 দিনে, সেই পাসপোর্ট পাচ্ছে 4th ওয়ার্কিং ডেতে। তার মানে আমরা 7 দিন আগে পাসপোর্ট দিচ্ছি। যেই পাসপোর্ট পাওয়ার কথা 72 ঘন্টায়, সেই পাসপোর্ট পাচ্ছে সর্বোচ্চ 12 ঘন্টায়। এনিহোয়ার ইন বাংলাদেশ। কেউ যদি পঞ্চগড় থেকে পাসপোর্টে বায়োমেট্রিক্স দেয়, সুপার এক্সপ্রেস ফি দেয়, সে বিকালে এই অফিস থেকে পাসপোর্টটা ডেলিভারি নিতে পারে। সুতরাং কোনো প্রতারকের প্রশ্রয় নেওয়ার কোনো দরকার নাই যে পাসপোর্টটা আগে পাওয়ার জন্য। আর এখন আরেকটা বিষয় দেখেন, এখন কিন্তু কোনো রকমের তদন্ত হয় না, শুধু এনআইডি অনুযায়ী পাসপোর্ট হয়। সুতরাং এখন কিন্তু অ্যাটেস্টেশন লাগে না, এখন কিন্তু 4 পৃষ্ঠার হাতে লেখা ফর্ম পূরণ করতে হয় না। এখন ঘরে বসে অনলাইনে ব্যাংকে টাকা জমা দেওয়া যায়, ঘরে বসে ফর্ম পূরণ করা যায়। এই বিষয়গুলো কিন্তু অনেক স্মুথ। যে কোনো প্রতারকের বাচ্চাদের বিষয়ে আপনারা প্রতিরোধ গড়ে তোলেন, ওদের জন্য অ্যালোপ্যাথি ব্যবস্থা নেন, ওদের জন্য আমরাও ডিস্টার্ব। এই জন্য প্রতি মাসে আমরা কি করি, আমাদের আজকে যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা দেখতে পাচ্ছেন তাদেরকে সাধুবাদ জানাই যে তারা তৎপর আছেন। আজকে এই জন্য তাদের অভিযান সফল হয়েছে। এবং প্রতি মাসে আমরা তাদেরকে সচিত্র চিঠি পাঠাই যে দিস ইজ দ্য মিসক্রিডিয়েন্টস অ্যান্ড দে ডিসিভ দ্য জেনারেল পাসপোর্ট সার্ভিস সিকার্স। সুতরাং এখানে আপনারা, আমি বলতে পারবো যে কেউ বুকে হাতে বলতে পারবেন না। নিজে অথবা নিজের কোনো আত্মীয় স্বজন
মোস্ট রিসেন্টলি অথবা গত 2 বছরের যৌক্তিক কোনো কারণ ব্যতীত আমাদের কাউন্টার থেকে ফেরত গিয়েছে। একটা চ্যালেঞ্জ ভাই দিয়ে যাই, পাসপোর্ট অফিসার কাউন্টার থেকে ফেরত গিয়েছে, কিন্তু সেই একই ফর্মে দালালকে টাকা দেওয়ার পরে পাসপোর্টটা হয়েছে, এরকম প্রমাণ দিবেন। এই মুহূর্তে এখানে নাকে খত দিয়ে যাব। প্লিজ ভাই আমাদের সাথে আপনারা যোগাযোগ রাখুন, তথ্য নেন, মানুষকে জানান। আর আমরা কেউ আইনের ঊর্ধ্বে না, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, দায়বদ্ধতা আছে, দায়বদ্ধতার অনুযায়ী কাজ করে বেতন নেই। এখন আজকের যে দালাল, আজকের যে দেখেন, আজকের যে দালালরা কি হয়েছে, গ্রেপ্তার হয়েছে, তাদেরকে ইন্টারোগেট করেন। আমি দিদি এখানে দাঁড়ায় থাকবো সামনের দিকে। এখানে যদি মনে করেন যে অফিসের সংশ্লিষ্টতা থাকে, যে অফিসকে দিয়ে কোনো দালাল চক্র আগে কাজ করতে পেরেছে, আমি নিজে দায়িত্ব নিলাম, আমি তার ব্যবস্থা নিই। ভাই কোথায় আমাদের দালাল নিলাম আছে? আপনি জানেন যে গত 12 মাসে আমাদের কতজন অফিসার সাসপেন্ড হয়েছে? গত 12 মাসে আমাদের কতজন অফিসার, কতজন কর্মচারী বিভিন্ন মেয়াদে শাস্তি পেয়েছে? ঠিক আছে, তো আমাদের এই বিষয়গুলো চলমান আছে ভাই। কারো মনে করেন অসৎ উপায়, চাকরির নিয়ম বহির্ভূত কাজ করে কোনো সুস্থভাবে চাকরি করার কোনো সুযোগ নাই। সে আজকে করবে, কাল করবে, তৃতীয় একদিন ধরা পড়বে। ধরা পড়ার পর প্রতিটা জায়গায় আমলে নেওয়া হচ্ছে এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর প্লিজ, আর আপনারা হলেন আমাদের মুখপাত্র, আপনারা জনগণকে জানান, আর আপনারা হলেন দর্পণ, আপনারা সুশীল সমাজের প্রতিনিধি, আপনারা আমাদেরকে ইনপুট দিবেন, অবশ্যই আমরা সেভাবে কাজ করব। এটা হলো আমাদের ক্লাসিফাইড ডকুমেন্ট, আপনারা তথ্য অধিকার আইনের ফরম্যাটে তথ্য পূরণ করে অ্যাপ্লিকেশন করেন, আমরা অবশ্যই জানাবো। এটা চলমান প্রক্রিয়া এবং এটা চলতেছে। এবং শুধু এটা না, কেউ মনে করেন দেরি করে অফিসে আসলো সে পানিশমেন্ট পায়। এখানে যারা দালালি করে, ওর দাদা দালালি করছে, ওর বাবা দালালি করছে, ওর বড় ভাই দালালি করছে, ও করে, আমাদেরকে ভাবে ভাড়াটিয়া। কথা বুঝতে পেরেছেন? আপনি শুধুমাত্র প্লিজ ভাই, প্রথম হলো আমি আপনাদের একজন নাগরিক হিসাবে বলতে চাই, আমাকে জাস্ট আপনারা সিভিল ড্রেসে আসবেন, আমাকে একা ছেড়ে দিবেন, আমি রাস্তার উপরে যাব কালকে। আমি যদি সুস্থ আসতে পারি তাহলে আমাকে দেখাবেন যে আমি সুস্থ এসেছি। কারণ ওদের ব্যাপারে আমরা এতগুলো অ্যাকশন নেই, ওরা আমাদেরকে নিজেরা না পারলেও মহিলাদের হলে গালিগালাজ করে যে আমরা কেন ওদেরকে উচ্ছেদ করি। ওদের বুঝতে পেরেছেন কথাটা ভাই? প্রথম আমি সমাজের একজন প্রতিনিধি, তারপর আমি হলো চাকরি করি। আপনারা যে কোনো বিষয়ে আমাদেরকে স্পেসিফিক কথা হলো, স্পেসিফিক কথাটা এখন কমন হয়ে গেছে, যে কোনো বিষয়ে জানাবেন, আমরা অবশ্যই আমলে নিব। আর আপনাদের তথ্যের জন্য আপনারা তথ্য অধিকার ফর্মে আবেদন করবেন, আমরা আমাদের আতঙ্ক না, ওদের আতঙ্ক না। ঘটনা হলো যে ওরা ভাই একজন মহিলারই বকা দিল, এটা কি আপনি আতঙ্কিত হবেন না? একজন মহিলা এসে আপনাকে বকা দিল, আপনার মনে করেন আপনার সাথে আপনার কি আছে, অধীনস্থ কর্মচারী, আপনি আতঙ্কিত হবেন না? এটা আতঙ্কিত হওয়ার কিছু বিষয়, এটা বাণিজ্যের বিষয়। এদেরকে রুট আউট হওয়াটা আমরাও চাই। আমরা অভিযান শুরু করার আগে পাসপোর্ট অফিসের প্রতিনিধির সঙ্গে যখন যোগাযোগ করি, তারাও আমাদেরকে এই মেসেজটাই দিয়েছিল যে তাদের যদি কোনো কর্মকর্তা, কর্মচারী কিংবা যে কেউ পাসপোর্ট অফিসে জড়িত থাকে, তাদেরকে যেন আমরা আইনের আওতায় আনি এবং তাদের বিরুদ্ধে যেন তাদের যাদের মধ্যে যে ইনফরমেশনগুলো পাবো সেগুলো যেন তাদের সাথে শেয়ার করি।